হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার এসএ পর্চার দ্বিতীয় পর্ব আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি দেখলে এসএ পর্চা চেনার জন্য আপনাকে আর ব্যাক পেতে হবে না এবং আপনি একজন রীতিমতো এসএ পর্চার এক্সপার্ট হয়ে উঠবেন এবং আপনার অত্যন্ত প্রয়োজনীয় জমি জমা ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে কাগজপত্র অন্যের সাহায্য ছাড়াই নিজেই বুঝতে পারবেন, যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে বা ভুল বোঝাতে না পারে। এবং নিজের জিনিস নিজের জানার মধ্যে অত্যন্ত আনন্দ আছে। এটা আপনি যে জানেন না সে যদি জানতে পারেন তাহলে দেখবেন কি আনন্দ লাগে। এবং আমার এই ভিডিও দেখে যদি আপনার এই উপকার হয়, এটাই আমার সার্থকতা। আসুন আমরা স্ক্রিনে চলে যাই। দেখুন দর্শক, আমরা সিএস পর্চায় দেখেছিলাম পর্চাটা এরকম লম্বালম্বি, দেখেন এরকম লম্বালম্বি, কিন্তু আরএস পর্চাটা এরকম লম্বালম্বি হয় না। আরএস পর্চাটা এরকম হয়, আড়াআড়ি হয়, এই যে উত্তর থেকে দক্ষিণে হয়। আর সিএস পর্চাটা হয় উপর থেকে নিচ, আর এটা হয় উত্তর থেকে দক্ষিণে। আমরা সিএস পর্চায় দেখেছিলাম একটা পাতার দুইটা পেজ থাকে। প্রথম পেজে রাজা এবং প্রজার নাম, আর দ্বিতীয় পেজে থাকে উত্তর সীমানা। আর আমাদের এই এসএ পর্চায় একটি পেজ থাকে, আড়াআড়ি থাকে। আর এখানে দেখেন জমির যে মালিক, এখানে আর রাজার নাম নেই। আমরা যে প্রথম পর্বে বলেছিলাম স্টেট অ্যাকুইজিশন, যে জমিদারের আইন বিলোপ হয়ে প্রজাস্বত্ব আইন যে পাশ হয়েছিল 1950 সালে পাকিস্তান সরকারের সময়, ওই প্রজাস্বত্ব আইনে দেখেন এখন আমরা যে প্রজাদের নাম চলে আসছে। আমার আগের পর্চায় দুইজন নাম ছিলেন, দেখেন আমি যদি আপনাকে দেখাই আমার সিএস পর্চায় এখানে বোধহয় সিএস পর্চাটা নাই। আচ্ছা, এখানে সিএস পর্চাটা নাই। আচ্ছা, এই যে দেখেন সিএস পর্চা পেয়েছি। এই যে দেখেন লম্বালম্বি সিএস পর্চা। এই যে দেখেন রাজার নাম গোবিন্দ নারায়ণ আর প্রজার নাম জাহিদ। আপনি এখানে দেখেন এখানে রাজার নাম নেই, এখানে শুধু প্রজার নাম জাহিদ। তাহলে আমরা এক নম্বরে বুঝলাম যে এসএ পর্চায় কোনো রাজার নাম থাকবে না, শুধুমাত্র যে জমির নতুন মালিক শুধু তার নামই থাকবে। এবং সিএস রেকর্ডে আমাদের যে প্রজার নাম ঠিক ওনারই নাম প্রথমে থাকবে এসএ পর্চায়। এবং এসএ পর্চার যে আপনার প্রজা, যদি সে মালিক মারা যায় তাহলে তার ওয়ারিশগণ থাকবে। তাহলে এখানে অনেকগুলি নাম থাকবে, ওয়ারিশ 5 জন থাকলে 5 জনের নাম থাকবে, 7 জন থাকলে 7 জনের নাম থাকবে, 10 জন থাকলে 10 জনের নাম থাকবে, কিন্তু পিতার নাম একই থাকবে, তাই না? এখানে যেহেতু আগের জন জীবিত আছে সেহেতু ওনার নামই আছে। আচ্ছা, গেল। এই হলো এক নাম্বার। প্রথমে হলো এসএ পর্চা থাকবে এরকম আড়াআড়ি, এরকম আড়াআড়ি, আর এখানে থাকবে প্রজার নাম। আর আরেকটা জিনিস লেখা থাকবে, সেটা হইলো এসএ পর্চায় এরকম লেখা থাকবে সাবেক, সাবেক আর হাল, এরকম 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 এরকম। এই হইল আপনার এসএ পর্চা। এই যে দেখেন এখানে লেখা আছে সাবেক। সাবেক মানে সিএস পর্চার নাম্বারটা থাকবে ধরেন 295, আর হাল মানে বর্তমান, হাল বা বর্তমান এই নাম্বার থাকবে মনে করেন 67, এরকম একটা নাম্বার থাকবে। এরকম এই হলো আমাদের এসএ পর্চা চেনার 3টি উপায়। প্রথমে হলো আড়াআড়ি থাকবে এই কর্নারে, দেখেন বা হাতের বাম কর্নারে সাবেক, মাঝখানে দাগ দিয়ে থাকবে হাল, আর এখানে থাকবে জমিদারের প্রজার নাম। এই হলো মোটামুটি এসএ পরিচয় চেনার প্রধান প্রধান উপাদান। আর একটা জিনিস থাকবে, আপনারা দেখেছেন প্রথম সিএস পর্চায় এখানে লেখা আছে পরগনা,
সেইখান থেকে এখানে উঠে হয়ে গেছে মৌজা, শুধু মৌজা। তো আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে পর্চা চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।